আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি হচ্ছে কলার মোচা নিয়ে। এতে কি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন আছে তা কম বেশি কিন্তু আমরা সবাই জানি। অনেকেই ঝামেলার ভয়ে কলার মোচা বাসায় আনে না। কিছু টেকনিক ফলো করলে কলার মোচা পরিষ্কার করা একেবারেই কঠিন কাজ নয়। কিন্তু আমার মেয়েকে কলার মোচা পরিষ্কার করা শেখাচ্ছিলাম, তাই ভাবলাম যখন শেখাবই আমার চ্যানেলের ভাই বোনদের জন্য ভিডিওটা শ্যুট করে ফেলি। এবং আজকে আমি শেয়ার করেছি কলার মোচা পরিষ্কারের 3টি নিয়ম এবং কিভাবে কলার মোচাটা রান্না করার জন্য রেডি করতে হবে তাও দেখিয়েছি এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। চলো ভিডিওটি দেখে নেই। বাজারে একদম ফ্রেশ কলার মোচা পাওয়া গিয়েছিল। আমি তো অনেক খুশি হয়েছি একদম ফ্রেশ এত কলার মোচাটা পেয়ে। এবার আমি দেখাচ্ছি কিভাবে এই কলার মোচাটা খুলতে হবে। প্রথমেই আমি উপর থেকে এই পাপড়িটা ধরে টেনে খুলে ফেললাম। এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট পিচি পিচি কালারফুল, কিউট না? এবার এটাকে আস্তে করে ধরে টান দিলেই কিন্তু খুলে চলে আসবে। এইভাবে করে খুলে নিতে হবে এবং প্রতিটা পার্টের উপর থেকে একটা করে পাতা উঠানোর পর এভাবে ফুল অথবা কলা যেটাই বলো বের হতে থাকবে। এই প্রসেসটাকে এখন রিপিট করতে হবে। এই ফুলগুলো খোলার আরেকটা ওয়ে আছে, সেটাও আমি এখন দেখিয়ে দিব। আগে কিন্তু কলার মোচার এই পাপড়িগুলো নিয়ে অনেক খেলতাম পানিতে ডুবিয়ে। তোমরা কি খেলেছো কখনো? আরেকটা যে প্রসেস বলেছিলাম এই ফুলগুলো খুলে নেওয়ার, সেটা হচ্ছে কেটে নিতে হবে। এভাবে করে নাইফটা ডাবিয়ে নিয়ে তুলে ধরলেই একসাথে সবগুলো ফুল চলে আসবে। এই প্রসেসটাও তোমরা ব্যবহার করতে পারো ফুলগুলো খোলার জন্য। উপর থেকে নাইফ ডাবিয়ে নিয়ে কলার ফুলগুলো আলাদা করে ফেলতে হবে। কলার মোচা পরিষ্কার করার জন্য অবশ্যই হাতে একটু তেল মেখে নেওয়া ভালো। প্রথম দিকে আমার তেলের প্রয়োজন পড়েনি, কিন্তু এখন আমি তেল মেখে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে কষ বের হচ্ছে এই ফুলগুলো খোলার সময় ভিতর থেকে। এবং এই প্রসেসটা আমি এখন রিপিট ততক্ষণ করছি যতক্ষণ পর্যন্ত উপর থেকে এভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়, কারণ ভিতরের ফুলগুলো পরিষ্কার করতে হয় যতক্ষণ পর্যন্ত আঁশ বের হয়। এভাবে খুলতে খুলতে ফুলটাকে এই পর্যায়েও কেটে ফেলা যাবে, কিংবা আরেকটু ছোট করেও ফেলা যাবে। এটা দুইভাবেই করা যাবে, যে কোনো একভাবে করলেই হবে। দেখাচ্ছি ফার্স্ট ওয়ে। প্রথমেই কলার ফুলটাকে এভাবে খুলে নিতে হবে। উপরে এরকম একটা সাদা পাপড়ি পাওয়া যাবে এবং ভিতরে শক্ত একটা আঁশ পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ কলার ফুলটা খুলে নিলাম এবং উপরে একটা শক্ত কাঠির মতো আছে এবং ভিতরে একটা শক্ত পাপড়ি আছে। জিনিসটা একবার মনোযোগ দিয়ে দেখলেই হবে। উপরের সাদাই পাপড়িটা তুলে নিতে হবে এবং ভিতর থেকে শক্ত একটা এরকম কাঠি বের করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এবং কলার মোচাটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন, তাই একসাথে 2-3 জন মিলে পরিষ্কার করলে ভালো হয়। এবং মেয়েকে নিয়ে আমি দেখাচ্ছিলাম এই একদম বেসিক নিয়মটা কিভাবে পরিষ্কার করতে হবে, কিন্তু আরেকটু আপগ্রেড ভার্সন তোমাদেরকে এখন দেখাচ্ছি, যেভাবে কলার মোচা পরিষ্কার করলে অনেক দ্রুত তোমরা অল্প কয়েক মিনিটেই পুরো কলার মোচা একদম ক্লিন করে ফেলতে পারবে। এবার দেখাচ্ছি সেকেন্ড ওয়ে। হাতে কলার ফুলটা ধরে নিয়েছি এবং উপর থেকে এই পাপড়িগুলোকে তুলে ফেলছি। এটা কিন্তু অনেক ইজি এবং এভাবে করলে সময় অনেক বেশি কম লাগে। এবার পিছনের সাইডে উপরের সাদা অংশগুলো একইভাবে তুলে নিচ্ছি। এবার এই শক্ত কাঠিগুলো একদম তুলে ফেলছি। এটা খেলে কিন্তু পেটে ব্যথা হতে পারে, মুরব্বিরা বলতো, তাই এটা ফেলে দিতে হয় এবং রান্নার পর কোনোভাবেই এটা সেদ্ধ হয় না, দেখতে একদম এমনই থাকে। তাই এই শক্ত আঁশগুলোকে ফেলে দিতে হয়। পুরোটা একদম লম্বা এবং উপরে একটা গোল অংশ আছে এই কাঠিগুলোর। দেখতেই পাচ্ছ খুব ইজিভাবে ক্লিন হয়ে গেল আমাদের কলার মোচাটা। এবং এই ওয়েতে তোমরা খুবই কম সময়ে কলার মোচাটা পরিষ্কার করে নিতে পারো। এবার দেখাচ্ছি থার্ড ওয়ে। প্রথমেই কলার মোচাটা ধরে এভাবে বাঁকা করে নিচ্ছি। দেখো উপরের এই সাদা অংশগুলো অলরেডি উঠে এসেছে, জাস্ট ধরে খুলে ফেলতে হবে। খুবই সহজ এই নিয়মটা। এটা করলে একবারে ভিতর থেকে সবগুলো সাদা অংশ উপরে উঠে আসে। আর উপরে শক্ত আঁশগুলো ফেলার জন্য মজার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে নাইফের উল্টো দিকটা যেখানে ধার নেই সেই জায়গাটা দিয়ে টেনে টেনে এই আঁশগুলো বের করতে হয়। এভাবে বের করলে একসাথে কয়েকটা করে আঁশ চলে আসে এবং এটা কিন্তু আমার কাছে দারুণ ইজি মনে হয়।
তোমরা নাইফ কিংবা বটি যেটা আছে সেটা দিয়েই একদম এইভাবে টান দিলে একসাথে 3-4টা করে আঁশ চলে আসবে। এই ওয়েতেও তোমরা এটা করতে পারো, তবে হাত কিন্তু সাবধানে রাখতে হবে যেহেতু নাইফ ইউজ করছি, তাই না? দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আমার কাছে তো এই থার্ড ওয়েটা খুবই ভালো লাগে। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই ফুলগুলো যত কচি হবে তখন কিন্তু একবারে বাঁকা করলেই ভিতর থেকে সাদা অংশগুলো চলে আসবে না। এভাবে ডলা দিয়ে উপরের এই সাদা অংশগুলো তুলে আনতে হবে এবং একই নিয়মে বেছে ফেলতে হবে কচি ফুলগুলো। এবার আমি দেখাচ্ছি কলার মোচার এই ফুলগুলো কিভাবে কাটতে হবে। নর্মালি সব ওয়েতেই এটা কাটা যাবে এবং রান্না করা যাবে, তবে বেশিরভাগ রান্নাতেই এই ফুলগুলো ছোট ছোট করে ব্যবহার করা হয়, তাই আমি বেসিক নিয়মটাই দেখিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে কলার মোচার এই ফুলগুলো কেটে নিচ্ছি এবং এই ফুলগুলো কেটে রাখার সাথে সাথে পানিতে দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। হাতের কাছে আগেই পানিটা রেডি করে রাখতে হবে। আমি এখানে একটা বলে কিছু পানি নিয়ে নিয়েছি এবং এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এবং এবার কলার মোচাগুলো কাটবো এবং এই পানিতে রাখতে থাকবো, তাহলে কলার মোচাটার কষ্টটাও দূর হবে এবং কালারটাও অনেক বেশি ভালো থাকবে। এমনিভাবে সবগুলো কলার মোচা, কলার থোর বা কলার ফুল যেটাই বলো সেটা আমি কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পর সেই যে আমাদের একটা ছোট অংশ হয়েছিল সেটাও কিভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে এভাবে খুলে খুলে ছোট করার পরও এভাবে কেটে নেওয়া যাবে, কিংবা কলার মোচার এই অংশটা একটু বড় অবস্থায় কিভাবে কাটতে হবে সেটাও এখন দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কালো দাগ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেশিরভাগ কলার মোচাগুলো পাহাড়ি অঞ্চল থেকে আনা হয়ে থাকে। গাছগুলো যেহেতু অনেক উপরে থাকে তাই কলার মোচার গায়ে আঘাত করে তারপর সেটা নামানো হয়ে থাকে গাছ থেকে এবং এই জায়গাটায় সবসময় দেখবে সবগুলো কলার মোচায় কালো হয়ে যায় এবং একইভাবে আমি কেটে নিচ্ছি। এখন দেখতে দেখা যাচ্ছে একদম কচি বাঁশের মতো, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু এই কলার মোচা। সবগুলো কলার মোচা কাটা হয়ে গেছে। আমি হলুদ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এবার চাইলে এটাকে সরাসরি রান্নায় ব্যবহার করা যাবে কিংবা একটু ভাপিয়েও নেওয়া যাবে, সেটা রেসিপি অনুযায়ী রেডি করে নিতে হবে। আমার পরবর্তী রেসিপিটা হচ্ছে কিভাবে কলার মোচা দিয়ে সুস্বাদু একটা আইটেম তোমরা রান্না করতে পারো। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল এবং প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমার অনেক ভালো লাগবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করেও রাখতে পারো, তাহলেও কিন্তু অনেকের অনেক উপকার হবে এই ভিডিওটা থেকে। চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবার মাঝে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।